তো একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে আল্লাহ তাআলা, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ, একটু ইশারা দেব মাত্র, বিস্তারিত বর্ণনা দেওয়ার সুযোগ আজকে নাই। আমি যে আয়াতি কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ওয়া আহিদেনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। ও আমার খলিলুল্লাহ, ও আমার বন্ধু, ও আমার দোস্ত ইব্রাহিম কই, তোমার সন্তানকে একটু সাথে নাও, আমার খানায়ে কাবাকে একটু পবিত্র করো, পরিষ্কার করো। কেন 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 আল্লাহ কি জন্য হঠাৎ এই এলান, কি জন্য হঠাৎ এই নির্দেশনা? আমার আল্লাহ বলেন এখানে আমার বান্দারা তাওয়াফকারীরা তাওয়াফ করবে, রুকুকারীরা রুকু করবে, সিজদাকারীরা সিজদা করবে, ইতিকাফকারীরা ইতিকাফ করবে। খানায়ে কাবা একটু পরিষ্কার করো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমি দুইটি জিনিস বলবো। এই মসজিদ হয়েছে কয় মাস? আমি তত্ত্ব নিয়েছি একটু করে, বেশি পারিনি। 2 মাস বা 3 মাস রানিং, ঠিক না? আমি ওই জন্য একটা কথা বলবো, বন্ধুরা রে বাবারা, আমার আল্লাহ শুধু ইব্রাহিমকে ডাক দেয় নাই, সাথে বলেছেন তোমার সন্তানকে সাথে রাখো। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার খলিলুল্লাহ, তোমার সন্তান ইসমাইলকে একটু সাথে নাও, বাপ বেটা দুজন খানায়ে কাবা একটু পরিষ্কার করো। ওয়াহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা, তাহিরা মানে পরিষ্কার করো, পবিত্র করো, খানায়ে কাবা পরিষ্কার পরিচ্ছন্ন করো। কেন কেন? আমার আল্লাহ বলেন এখানে সিজদাকারীরা সিজদা করবে, তথা নামাজকারীরা নামাজ আদায় করবে, রুকুকারীরা রুকু করবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে, এবং ইতিকাফ যারা করবে তারা ইতিকাফ করবে। তাদের জন্য পরিবেশটা তুমি তৈরি করে দাও। ও বন্ধুরা রে, আজকে দেখলাম অন্তরটা জুড়িয়ে গেল। মসজিদ নয় শুধু, একেবারে লেটেস্ট আধুনিক আয়নে এসি সহ যেই যেই স্ট্রাকচার যেইভাবে দরকার সেইভাবে নির্মাণ করেছেন ডাক্তার আব্দুল জব্বার খান স্মৃতি ট্রাস্টের ব্যবস্থাপনায়, ঠিক কিনা? উনি ওনার পরিবার বড় ওনার ট্রাস্টের মাধ্যমে হয়েছে, বড় কথা নয়, কিন্তু আপনার আমার নৈতিক দায়িত্ব নিজে এবং নিজের সন্তানকে সাথে নিয়ে মসজিদমুখী হওয়া, মসজিদকে সংস্কার করা, আল্লাহর ওয়াস্তে কাজ করা, লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ কাবা শরীফ নির্মাণ করার জন্য আমাকে বলা হয়েছে,
আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সুবহানাল্লাহ বলো। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আল্লাহ আমার প্রশ্নের উত্তর তুমি ছাড়া কেউ দিতে পারবে না, তুমি ছাড়া কেউ দিলে আমি সন্তুষ্ট হতে পারবো না। আল্লাহ বলো না এই খানে কাবা নির্মাণ করার জন্য বলেছ, আমি আমার ছেলে নিয়ে আমি যতটুক সম্ভব করেছি। আল্লাহ এখন দেখলাম এইদিকে চতুর্দিকে জনবসতি নাই, জনশূন্য, দুদু বালুচর, মরুভূমি, পাহাড় আর পাহাড়। আল্লাহ এখানে মানুষ তাওয়াফ করার জন্য, সিজদা করার জন্য, রুকু করার জন্য, ইতিকাফ করার জন্য, নামাজ পড়ার জন্য, তোমাকে ডাকার জন্য কে আসবে? একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ কে আসবে? আমি দেখলাম চতুর্দিকে জনশূন্য, কোনো মানুষ, একটু জোরে বলুন, কোনো মানুষ নেই। আমার আল্লাহ বলেন, ও খলিলুল্লাহ তুমি চিন্তা করো না, তোমার কাজ হলো আমার পক্ষ থেকে ডিউটি পালন করা, বাকিটা আমি আল্লাহ দেখব। ও আমার খলিলুল্লাহ তুমি একটা কাজ করো, মক্কা শরীফের পাহাড়ের উপর উঠে তুমি একটা এলান করে দাও, পাবলিসিটি করে দাও। আমাদের এলাকায় পাবলিসিটি হয় না, বলুন না বাবা, হয় না? অমুক এলাকায়, অমুক বাড়িতে, অমুক ময়দানে, অমুক জায়গায় বিশাল মাহফিল, অমুক অমুক আসবে, আজিমুশান মাহফিল, দোনো জাহানের কামিয়াবি হাসিল করো। পাবলিসিটি হয় কিনা? একটু বলুন না বাবা, হয় কিনা? 5 ওয়াক্ত 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ, আজান হয় কিনা? আজান হয় কিনা? আজান শুনে, মাহফিলের পাবলিসিটি শুনে সবাই কি আসে? বেগুনা ই বলে আজ এর মাহফিল হদ্দুরই, আর অ্যাডভোকেট সাহেব ফোন না, আজ এর মাহফিলের পাবলিসিটি হদ্দুরই ইবে না জানি মনে হইতে পারিবেন, মাহফিল না পুরো এলাকা জেদ্দুর গেইনের তুন কি এখন মানুষ আসছি না, এই বুঝি পেল্লা তখন বুঝছি দে পাবলিসিটি হানস যায় বেগুন নয়। আজান মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ যায়, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে সবাই আসে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিলেন, ও আমার খলিলুল্লাহ একটা কাজ করো, তুমি এলান করে দাও মক্কা শরীফ কমপ্লিট হয়েছে, নির্মিত হয়েছে, কে আছো আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মসজিদ নির্মাণ হয়েছে। ইন্না আউয়ালা বাইত, তোমাদের জন্য প্রথম ঘর ইবাদতের ঘর, তাওয়াফের ঘর, রুকুর ঘর, সিজদার ঘর, তাওয়াফের ঘর, ইতিকাফের ঘর নির্মাণ হয়েছে। তোমরা আসো বলে তুমি ডাক দাও, হজ্জে বাইতুল্লাহ আদায় করতে আসার জন্য তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিতে লাগলেন, ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ও জগৎবাসীরা রে, খানায়ে কাবা কমপ্লিট হয়েছে, আসো তোমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আসো। ওয়াআযিন ফিন্নাস, সুবহানাল্লাহ বলুন।